শহরের ব্যস্ততার থেকে দূরে এই গ্রাম্য পরিবেশে থাকতে কার না ভালো লাগে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমার নাম বাসু আর আপনারা দেখছেন বাসু ট্রাভেল ব্লগস। বন্ধুরা, আজ আমরা রয়েছি উত্তরবঙ্গের ময়নাগুড়িতে একটি গ্রামে। গ্রামটির নাম মল্লিকপাড়া। আমরা আজ এসেছি এই গ্রামটিতে। এখান থেকে আমরা আজ যাব জলঢাকা নদী ঘুরতে। তো বন্ধুরা, আপনারা সাথে থাকুন। ময়নাগুড়ি মল্লিক হাটের কাছে মল্লিকপাড়া। হঠাৎ করে প্ল্যান করে বসলাম জলঢাকা নদীতে গিয়ে স্নান করা। আমি, বাপি ও তার বন্ধুকে সঙ্গে নিয়ে কোমরে গামছা পেঁচিয়ে একটি বাইকে করে আমরা তিনজন বেরিয়ে পড়লাম জলঢাকা নদীর তীরে। জায়গাটার নাম ডালের মাথা। রোদ দুপুরে প্রায় 5 কিমি রাস্তার এই সবুজ শান্ত গ্রামের আঁকা বাঁকা পথ ধরে আমরা এগিয়ে চললাম। মাঝপথে একটা দোকান থেকে নিয়ে নিলাম জলের বোতল ও সঙ্গে করে নিলাম কিছু খাবার। আর এন্টারটেইনের জন্য বাপি একটা তার পুরনো ব্লুটুথ স্পিকারকে সঙ্গে নিয়েছে ওখানে গিয়ে কিছু রিলের ভিডিও শুট করার জন্য। আজকে শ্যাম্পু ছাড়াই চান হবে। কি চান করতে শ্যাম্পুতে লাগবে? শ্যাম্পু লাগবে না চান করতে? সামনে দোকান আছে? সামনে দোকান তো নাই তো, আমি দোকান তো সব সাইডে তো আসি। গামছা সাবান টাবান নিচে তো? গামছা নিচে, সাবান তো নেই। তুই সাবানও নেও নেই, শ্যাম্পুও নেই? শ্যাম্পুও নেই। সাবান শ্যাম্পু নাকি? হ্যাঁ, এটা শ্মশান। হর হর মহাদেব, জয় বাবা ভোলেনাথ। জলঢাকা এর শান্তরূপ দেখতে কতই না সুন্দর লাগে, কিন্তু বর্ষার সময় এর ভয়ঙ্কর রূপ দেখলে আপনার গা শিউরে উঠবে। বাংলার বছরের শেষের দিক, নদীতে জল কম থাকার জন্য এখানকার চাষিরা চরের উপর তরমুজ চাষ করে থাকেন। আজ আমরা 3 বন্ধু মিলে এখানে এসেছি খানিকটা সময় কাটাবো বলে। আশেপাশে জায়গাটা খুবই সুন্দর আর খুবই ভালো লাগছে। হালকা হালকা হাওয়া বইছে, রৌদ্রও আছে, সাথে হাওয়া বইছে। আর নদীর পাড়টা দেখতে খুবই সুন্দর লাগছে, মানে একটা আলাদাই অনুভব। এখন এখানে বাপি তার বন্ধু বান্ধবদের সাথে মিলে তার রিলের জন্য কিছু ভিডিও শ্যুট করছে। জায়গাটা দারুণ, প্রচুর ভিউ পাওয়া যাবে আশেপাশের জায়গাগুলি থেকে। বন্ধুরা, আমার বন্ধুরা এখন নিচে নেমে গেছে, জলে মানে স্নান করছে। তো আমিও স্নান করব, ড্রেস চেঞ্জ করে নিই। তো বন্ধুরা, ভিডিওতে সঙ্গে থাকো, খুব শীঘ্রই দেখা হচ্ছে। তো বন্ধুরা, জলঢাকা নদীর তীরে প্রচুর তরমুজের চাষ হয়। তো আমার বন্ধুরা সেখানে গিয়েছে তরমুজ নিতে। ওপারে তরমুজের চাষ হয়েছে এবার, আর এপারটা এবারে চাষ করেনি। আর চরের মধ্যে যেহেতু চাষ হয় বালির মধ্যে, তো মাঝখানে যে ফাঁকা জায়গাটা রয়েছে ওখানে বালি বালি, আর ওটা জায়গাটা একটু উঁচু, আর ওখানেই চাষ করেছে এখানকার চাষিরা। তো আমরাও যাবো ওপারটা। বালির উপরে কীভাবে তরমুজ হয় সেটা আমিও দেখিনি আজ পর্যন্ত। তো চলুন যাই, সাথে যাই। তো ভিডিওতে সঙ্গে থাকুন, আমরা ওপারটা যাই, দেখি তরমুজের গাছ কেমন হয়েছে আর তরমুজ কত বড়, খেতে কেমন। তো ওরা নিয়ে চলে এসেছে তরমুজ। মায়ের না তরমুজ পাইলা? হ্যাঁ, হ্যাঁ, ভালো না? হ্যাঁ, একটা ভালো হয়েছে, অত লাল হয়নি তো? ভালো লাগছে না ওটা? হ্যাঁ, হাই বন্ধুরা, ওরা তরমুজ নিয়ে চলে এসছে। এই যে আস্তে জল পড়বে। হ্যাঁ হ্যাঁ, জোরে জোরে, জোর লাগা আগে। হ্যাঁ বাপি, জোর লাগা আগে।
আচ্ছা দাও দাও, আমাকে একটা দাও। ভালো মিষ্টি, জায়গাটার মজা আলাদা। এক তো তরমুজও খাওয়া হচ্ছে, স্নানও হবে, আর জায়গাটা খুবই সুন্দর, ঘোরা হচ্ছে, খাওয়া হচ্ছে। চলো ওই পারটা যাই, ওই পারে হ্যাঁ হাবড়ে গেলাম। চলো না যাই, দেখি কেমন তরমুজ হয়েছে। যাওয়া যাবে না, জামা কাপড় আছে। হুম, হ্যাঁ ওটাই বললাম, পার্টসগুলোকে দেখবে। একবার দিয়ে গেলে আসতে মুশকিল আছে, বহুত সময় লাগবে। তুমি যাও দাদা? যাবো না চলো। তাহলে আমি যাই। জল কতটা? জল নাই। হ্যাঁ বললাম ওরা আসবে না, তো তরমুজ খেতে খেতে একা একাই যাই ওপরটা, গিয়ে দেখে আসি। ওখানে অনেকজন চান করতে, মানে অনেকজন চান করতে আসছে ওখানে। প্রায় নদীর মাঝামাঝি চলে এসেছি। দূর দূর অবধি শুধু বালি আর বালি, আর মাঝে মাঝে জল। জায়গাটা বেশ ভালোই। নৌকা টোকা চলে না এখানে? হ্যাঁ প্লেন চলবে। এদিকে মনে হয় জল বেশি। হ্যাঁ হ্যাঁ গামছাগুলো পাওয়া যাবে, দেখবা সাবধানে গামছা না তুলে। নদী পার হতে হতে হাঁপসে গেলাম। কোথাও উঁচু আছে, কোথাও নিচু, কোথাও বালি, আর কোথাও একটু গভীর জল, তো সেগুলোই দেখে দেখে পার হচ্ছি। প্রায় চরের কাছে পৌঁছে গেছি, কিন্তু কতটা জল আছে বুঝতে পারছি না নিচে, তাই যেতে ভয় করছে। চলুন, এগিয়ে আছে, হাঁটু পর্যন্তই রয়েছে। ও নদী পার হতে হতে ঘাম ছুটে গেল। অবশেষে পার হয়ে এসেছি, নদীর এই পারটায় চলে এসেছি। এখন এই চরে রয়েছে তরমুজের গাছ, চলুন দেখি তরমুজের গাছ। তরমুজ খাওয়াই তো ভুলে গেলাম, মিষ্টি আছে। এই যে চলে এসেছি তরমুজের, মানে যেখানে তরমুজ চাষ করে সেখানে। তো এই রয়েছে তরমুজ, ছোট ছোট তরমুজ হয়েছে এখানে, তরমুজের গাছ, তরমুজ হয়েছে ছোট ছোট, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে হয়েছে ছোট ছোট তরমুজ, এখানে এটা ছোট তরমুজ, এখানেও রয়েছে তরমুজ, আর এখানে একটা বড় হয়েছে। এরকম এখানে বেশ কয়েক জায়গায় দেখতে পাবেন। এই যে এগুলো একটু বাইরে চলে এসেছে তরমুজগুলো, বেশ ছোট ছোট তরমুজ। এগুলো কয়েকদিনের মধ্যেই বড় হয়ে যাবে আরও, তারপর এগুলো বাজারে রপ্তানি হয়ে নানান জায়গায় চলে যাবে, হয়তো আপনাদের জায়গাগুলিতেও পৌঁছতে পারে এই তরমুজ। বলবেন মিষ্টি কি না। বন্ধুরা আমরা এসেছি এপ্রিল মাসের শেষের দিক, তো আকাশে রোদও খুব বেশি আর গরমও খুব, আর বালির চরগুলি মানে বালিগুলি খুব গরম হয়ে গেছে, পা দেওয়া যাচ্ছে না, খুবই গরম লাগছে। ঢাকা নদীতে বালির চরে এই ধরনেরই তরমুজের চাষ করে থাকেন এখানকার চাষিরা। তো এখানে চাষ হয়েছে তরমুজের
আর মোটামুটি ভালোই চাষ হয়েছে, বেশ তরমুজ দেখা যাচ্ছে এখানে। এখন এখানকার তরমুজগুলি রয়েছে ছোট ছোট, আর এগুলো একটু বড় হলেই সেগুলি বাজারে রপ্তানি হয়ে যাবে। আর আশেপাশে বেশ অনেকটা জায়গা জুড়েই তরমুজের চাষ হয়। এখানে রয়েছে ছোট ছোট করে ঘর বানানো, ওই দূরে লক্ষ্য করলে দেখতে পাবেন ওখানে একটা ছোট্ট ঘর করা রয়েছে। সেখানে এখানকার চাষিরা এখানে নদীর মাঝামাঝিতে থেকেই এই চাষ করে থাকেন। চলুন, সামনে একজন দাদা রয়েছে, সেই দাদার সাথে জিজ্ঞেস করে জেনে নিই যে তিনি কবে থেকে তরমুজ চাষ করছেন আর কবে থেকে এখানে চাষ করে আসেন, আর কি কি অসুবিধার সম্মুখীন হতে হয় সেসব বিষয়ে দাদাটার কাছ থেকে একটু শুনে নেব। হ্যাঁ, আচ্ছা কাকু, তরমুজের চাষ তো আপনারাই করে থাকেন এখানে? কয়েক বছর ধরে করতেছি আর কি। কত বছর হলো এখানে তরমুজের চাষ করেন? এই মোটামুটি 7-8 বছর ধরে আসি 7-8 এখানে। বছর। হয়তো এখানে করি, নদীর তো ভরসা নাই, এখানে হয়তো চর পড়লো আর কোনো হ্যাঁ। বছর এখানে পড়ে না, অন্য জায়গায় পড়ে, হুম, ওইখানে একটু করি আর কি। হুম। নাই আমাদের এই যে এদিকে জায়গা জমি ছিল, মানে ভেঙে নিয়ে গেছে তো, এই হ্যাঁ। ধরনের জায়গা জমি খুব কম আর কি, চলে না আর কি, এই করি আর কি অল্প স্বল্প আর কি। বলছিলাম সারাদিন কি এখানেই থাকেন, মানে খাওয়া দাওয়া থেকে নিয়ে সব কিছু খাওয়া এখানে দাওয়া কি? কি বলবো আর, হ্যাঁ, সেই কষ্টের কথাই জানতে কষ্টের আসছি। কথা মানে ওটা ঘুমে থেকে চোখ ডলতে ভোরবেলায় সকাল খুব সকালেই আসতে লাগে। তাহলে এই যে এখান থেকে বান্দার মাথা থেকে মানুষ তো এই মুখটা এইখানেই তো, হ্যাঁ, মানে কিছু কিছু লোক আসে, আমরা তো সবাইকে কাইটা খাওয়াই দিই, আমরা কোনো ব্যাপার নাই আর কি। হ্যাঁ। তাও আবার ওই যে কালকে দেখি ভোরবেলা আমরা আসতেছি, দেখি দুইজনে মোটরসাইকেলে বান্দার মাথা রাখছে, রাইখা দুই ব্যাগ দুইজনে নিয়ে আমাকে দেখেই দুই ব্যাগ দুইজনে ভইরা বাস নিয়ে ও, গেল। এখান থেকে চুরিও হয়? হ্যাঁ চুরি থাকি না, আরে খাইলে খাক, কয়টা নেবে, এক চুরে খাইলে কয়টা নেবে হুম। চুরে। কি বলবো, সবসময় কি থাকা যায় নাকি এইভাবে? এ তো এটা তো এপ্রিল মাসের শেষের দিক হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ এখন তো তরমুজ প্রায় পাকতে শুরু করেছে। পাকতে সে আমাদের এই যে শেষের দিকেই পড়ে। হ্যাঁ, এই যত তরমুজ এক রেল ব্রিজ থেকে শুরু হয়েছে, এক এই রেল ব্রিজ আছে, এই রেল ব্রিজ অব্দি আছে পড়ে তরমুজ, ঠিক ঠিক আছে। কেমন সিজনে চাষ, মানে রোপণটা কবে থেকে শুরু করেন এখানকার? রোপণটা করতে লাগে কার্তিক মাসের অগ্রাণ মাসে আর কি। কার্তিক হ্যাঁ। মাসে হলে আমাদের এই যে একটা আগর হয়ে যায়, হ্যাঁ। কার্তিক মাসে শুরু করলে হয়ে যায়। ও, ঠিক আছে। আর এই তরমুজ এখন চাষ হয়ে গেলে এগুলো তো এখন একটু ছোট আছে, আরো একটু বড় হলে সেগুলো বাইরে যাবে বাজারে নাকি? হ্যাঁ। তো কোথায় কোথায় যায় তরমুজ আপনাদের? আমাদের তো যায় এদিকে নেপাল যায়, এদিকে যায় আমার বিহারে যায়। মানে বাইরে বাইরে হ্যাঁ, বাইরে অনেকটাই যায়, যায়। এখানে তো হয় না, বাইরেই যায়। বাইরে এখানে গাড়ি লোড হয় ডাইরেক্ট একবারে। দাম বেশ ভালোই মোটামুটি পান? দাম এখনো বাজার তো একটু কাইটে গেছে, আগে তো 15-16 টাকা করে এখান থেকে কাটা হয়েছে, এখন ও। বাইরে পাটে এখন একটু দাম দাম কমে গেছে, কমে গেছে। একটু। এবছর তাহলে ফলনের কি মানে কিছু আয় দেখতে পেলেন কি? না, এই বছর ফলনে একটু ঘাটতি আছে, হুম, ফলনটা নামলা চলে আসছে। হ্যাঁ। আর ক্ষেতগুলো এবার বেশিরভাগই মারা গেছে, বেশিরভাগই মানে মার হয়ে গেছে, বেশিরভাগই মার হয়েছে। কিছু ক্ষেত এখানকার আছে- চাষিদের সাথে কথা বলে এখানে তরমুজ চাষের সম্পর্কে অনেক কিছু জানা হলো। তো ভগবানের কাছে প্রার্থনা করব কাকুটির যেন এবছরের চাষে কিছু লাভ হয়। আর তোমরাও একটু ঠাকুরকে প্রার্থনা করো এত কষ্ট করে যে তরমুজগুলি ফলিয়েছেন। তো বন্ধুরা, আমরা এখন এপার থেকে ওপারে যাব, তো সাথে করে একটা তরমুজ নিয়ে যাব। তো কাকুটার কাছে যাব এখন একটা তরমুজ নিয়ে, আর ওপারে যাব। দূর দূর অবধি দেখতে পাবেন এই ধরনের ঘরবাড়িগুলো ছোট্ট ছোট্ট করে রয়েছে, আর সেখানে চাষি ভাইরা চাষ করে থাকেন। আর এই গরমে এই রোদের মধ্যে সেই ফলন ফলিয়ে আমাদেরকে এই মিষ্টি মিষ্টি তরমুজ। এটা কি করে বুঝতে পারবেন পাকা না কাঁচা? হুম? মানে এটা? হ্যাঁ, এটা ও, কালারটা ছোট, আমাদের দেখুন একটা 10 বছরের বাচ্চার কালার কীরকম হবে, আর এই যে আমাদের বয়স আছে 50 বছর চলছে, আমাদের কালারটা কীরকম হবে, হ্যাঁ, ওরকম আর কি। আরও কিছুটা কারণ আছে, এইখানে একটা পাতা থাকে, ঠিক আছে, পাতাটা যেটা মেচুটি কিছুটা হয় না, ওটা একটু শুকিয়ে জায়গা, তাহলে বোঝা যায় একটা মেচুটি হয়ে গেছে গা। তাও আরও কিছু কারণ আছে, আরও কিছু বলে দেই, মালগুলা হুম, একটু যারা একটু বাড়তে হবে না, ওটা একটু শির উঠতে হালকা। হ্যাঁ। না আমি তো চাই যে না একটা মানুষকে ফল দিলে পাকাই দিব, হ্যাঁ, পাইছে তাও কাঁচা বেরিয়ে যায়, এখন কি করব বলেন? হ্যাঁ, হ্যাঁ, আমি টাকাটা নিয়ে এসে দিচ্ছি। কত হলো? টাকা লাগবে না দাদা, না 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 টাকা লাগবে না, এই টাকা লাগবে না।
আপনি কোনো ব্যাপার নাই, একটা তরমুজ আপনি আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বিদম হ্যাঁ গাইস, তাহলে আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই। আর ফিরে আসবো আবার একটি নতুন ভিডিও নিয়ে। এখন আমরা আরও একটু চান করব, তো ভিডিওটা এই পর্যন্তই থাকলো। এখানে পৌঁছানোর জন্য জায়গাটির লোকেশন আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমাদের চ্যানেলের সকল দর্শক বন্ধুদের বলি, আমাদের এগিয়ে যেতে চ্যানেলটিকে সাপোর্ট করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে আরও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সকল দর্শক বন্ধুদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।